আজকে সকাল সকালে রেডি হয়ে গেছি রান্না করার জন্য। রেডি হয়েছি বলতে প্রিপারেশন নিয়ে নিয়েছি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বাসায় মেহমান আসবে, তো আমরা একটু মোটা চালের ভাত, মোটা চাল না যদিও, মানে সিম্পলের মধ্যে, কিন্তু আজকে তারপরও চিকন চাল নিয়ে এসেছি যেহেতু মেহমান আসবে। এখানে 2 কেজি চাল এক্সট্রাভাবে নিয়ে এসেছি। আর হচ্ছে বাজার থেকে মাছ কাটিয়ে নিয়ে এসেছি। মূলত বাসায় আমরা মাছ কাটি, বাজার থেকে কখনো কাটাই না, কিন্তু আজকে বাজার থেকে মাছটা কাটিয়ে আনছি খুব তাড়াহুড়ার মধ্যে, কারণ জাস্ট রাতেই খবরটা পেয়েছি যে মেহমান আসবে। তার মধ্যে আলু আলুও নিয়ে এসেছে, কারণ মাংসের সাথে আলুটা দিব। মুরগি মাংসের সাথে আলু দিলে যদিও খেতে ভালো লাগে, আমাদের পরিচিতই তো। ওনার দোকান থেকেই সব কিছু নিয়ে আসা আর কি। তো এখানে আসলে মুরগির সাইজটা যদিও 1.5 কেজি করে, মোটামুটি ছোট, আবার এতটা ছোট না বড়ও বলবো না, কারণ বড় মুরগি পাই নাই, তার জন্য শুধু এই 1.5 কেজিওয়ালা মুরগি 2টা নিয়ে এসেছি। আর ধনেপাতাটা এনেছি মূলত পরে সবজি রান্না করব তার জন্য। তো এই তো আমার আহ, বাজার আজকে। এর মধ্যে আমি ভাবলাম যে যেহেতু রান্না করব, আমার ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নেই। তো আমি আদা রসুন সব কিছু নামিয়ে নিয়েছি। তো এর মধ্যে আবার বাজার থেকে ডিম আনা হয়েছে। তো ডিমও তো রান্না করতে হবে, তাই ডিমগুলো এখন আমি ফ্রিজে রাখবো আগে ঠিকঠাক করে, কারণ অনেক সময় আমি ডিম ধুয়ে রাখলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। এটা আমি বিশেষ করে হাঁসের ডিম যখন আনতাম তখন ধুয়ে তারপর রাখতাম। এটা যেহেতু মুরগির ডিম, তার জন্য ধোয়ার প্রয়োজন মনে করি নাই, তো এর জন্য জাস্ট এইভাবেই ডিমটা আমি রেখে দিব। আর এই তো আমার কাজকর্ম প্রায় হয়ে গেছে অর্ধেক, এখন শুধু জাস্ট রান্না করবো। আগে থেকেই আমি মশলা পেঁয়াজ সব কিছুই রেডি করে রেখেছিলাম।